পানির অপর নাম হচ্ছে জীবন। আমাদের এই পৃথিবীতে প্রায় 3 ভাগ পানি আর 1 ভাগ স্থল রয়েছে, কিন্তু পৃথিবীর মোট পানির মাত্র 3% পানি পান করার যোগ্য রয়েছে, যার মধ্যে 1.6% পানি বরফ ও হিমবাহের আকারে রয়েছে এবং 0.36% পানি মাটির নিচে রয়েছে। তবে প্রত্যেক মানুষকে স্বাস্থ্যের জন্য সঠিক পরিমাণে পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষম খাদ্যের 6টি উপাদানের মধ্যে একটি হলো পানি। যদিও পানির কোনো ক্যালোরি নেই, কিন্তু মানব দেহের খাদ্য পরিপাক, পরিশোষণ, পরিবহন, বর্জ্য পদার্থ দূরীকরণ এবং দৈহিক তাপমাত্রার ভারসাম্য রক্ষার মতো মৌলিক কাজ সম্পাদনের জন্য পানি অত্যন্ত অপরিহার্য। আবার মানব দেহের মোট ওজনের 70% পানি থাকে। জন্মের সময় এই পানির পরিমাণ থাকে প্রায় 75%, যা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরের পানি কমতে থাকে। তাছাড়া আমাদের রক্তে 83% পানি থাকে, মস্তিষ্কে পানি থাকে 74% এবং হাড়ে 22% পানি থাকে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে সারাদিন হাইড্রেট থাকলে শরীরের অনেক উপকার হয়। তাই পানি পান করা স্বাস্থ্য এবং সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে প্রতিদিন কতটুকু পরিমাণে পানি পান করা প্রয়োজন তা নির্ভর করে কিছু বিষয়ের উপর, যেমন আবহাওয়া, কাজের ধরন, শারীরিক শ্রম, বয়স, শরীরের ওজন ইত্যাদি ক্ষেত্রে পানির দৈনিক চাহিদা ভিন্ন ভিন্ন হয়। গ্রীষ্মকালে গরম আবহাওয়ার কারণে পানির চাহিদা বেড়ে যায়, আবার শীতকালে পানি পানের ইচ্ছা কম হয়। তবে সবসময় শরীরের প্রয়োজন অনুযায়ী পানি পান করা ভালো। তাই সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রতিদিন অবশ্যই শারীরিক চাহিদা অনুযায়ী পানি পান করতেই হবে। পানি কম পান করলে পানি শূন্যতা দেখা দিতে পারে, যেমন মাথা ধরা, ক্লান্তি, কোষ্ঠকাঠিন্য, মনোযোগের ঘাটতি, ইউরিন ইনফেকশন ইত্যাদি নানা সমস্যা হতে পারে। খুবই কম পরিমাণে পানি পান করলে কিডনিতে পাথর হওয়ারও সম্ভাবনা থাকে। আবার অতিরিক্ত পরিমাণে পানি পান করলেও দেখা দিতে পারে শারীরিক নানা ধরনের সমস্যা, যেমন দুর্বলতা, মাথা ব্যথা, ক্লান্তি, বমি বমি ভাব, খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অনেক সময় শরীর অতিরিক্ত পানি ধরে রেখে ওজনও বাড়ায়। এ কারণে আমাদের দৈনন্দিন রুটিনে নিয়ম অনুযায়ী পানি পান করা উচিত। সুস্বাস্থ্য নিশ্চিত করতে শারীরিক চাহিদা অনুযায়ী পানি পান করা প্রয়োজন, তবে বয়স অনুযায়ী নির্দিষ্ট পানি পান করা উচিত। আপনি কি জানেন কোন বয়সে কতটা পানি বা কত গ্লাস করে পানি পান করা প্রয়োজন? তবে আজকের এই ভিডিওতে জেনে নিন কোন বয়সে প্রতিদিন কতটুকু করে পানি পান করবেন। বেশিরভাগই মানুষই মনে করেন যে দিনে 8 গ্লাস পানি পান করা সবার জন্য যথেষ্ট। তবে 8 গ্লাস পানি পান করা সবার জন্য যথেষ্ট নয়। কোন বয়সে কতটা করে পানি খাবেন তা বয়স, শরীরের ওজন, শারীরিক পরিশ্রম এবং আবহাওয়ার উপর নির্ভর করে। যেমন 0 থেকে 6 মাস বয়সী শিশুদের 0.7 লিটার বা প্রায় 3 গ্লাস করে পানির প্রয়োজন হবে। তবে এই বয়সের শিশুরা মায়ের বুকের দুধ থেকে প্রয়োজনীয় পানি পেয়ে থাকে, তাই তাদের আলাদা করে পানির প্রয়োজন হবে না। 6 মাস থেকে 12 মাস বয়সী শিশুদের প্রায় 0.5 লিটার পানির প্রয়োজন হবে। তবে এই বয়সের শিশুদের সারাদিনে প্রতিদিন প্রায় 2 গ্লাস করে পানি পান করালেই যথেষ্ট। 1 থেকে 3 বছর বয়সী শিশুদের প্রতিদিন 1 লিটার বা 4 গ্লাস করে পানি খাওয়া অত্যন্ত প্রয়োজন। তাই 1 থেকে 3 বছর বয়সী শিশুদের প্রতিদিন 4 গ্লাস করে পানি পান করানো উচিত। 4 থেকে 8 বছর বয়সী শিশুদের প্রতিদিন 1.2 লিটার করে বা প্রতিদিন 5 গ্লাস পানি খাওয়া প্রয়োজন। 9 থেকে 13 বছর বয়সী ছেলেমেয়েদের 1.7 লিটার থেকে 2.4 লিটার বা 7 থেকে 10 গ্লাস করে পানি পান করা অবশ্যই দরকার। 14 থেকে 18 বছর বয়সী কিশোর ছেলেমেয়েদের জন্য
2.3 লিটার থেকে প্রায় 3 লিটার বা প্রতিদিন অন্ততপক্ষে 9 থেকে 13 গ্লাস করে পানি পান করা উচিত। 18 বছরের পর পূর্ণবয়স্ক নারীদের প্রতিদিন গড়ে 8 থেকে 9 গ্লাস এবং 18 বছরের পর প্রাপ্তবয়স্ক পুরুষদের প্রতিদিন প্রায় 10 থেকে 13 গ্লাস করে পানি পান করা প্রয়োজন। তবে একজন সুস্থ স্বাভাবিক মানুষের প্রতিদিন 1.5 থেকে 3.5 লিটার অর্থাৎ 6 থেকে 14 গ্লাস নিরাপদ পানি পান করা প্রয়োজন। ওজন অনুযায়ী পানির পরিমাণ ভিন্ন হতে পারে, অথবা প্রতি কেজি দৈহিক ওজনের জন্য 40 মিলিমিটার করে পানি পান করতে হবে। আপনার ওজন যত পাউন্ড তার 2 দিয়ে ভাগ করলে যা যা হবে আপনার তত আউন্স পানি খাওয়া দরকার। ধরুন আপনার ওজন 70 কেজি বা 154 পাউন্ড, তাহলে আপনাকে 77 আউন্স বা 2.3 লিটার প্রায় প্রতিদিন 10 গ্লাস করে পানি পান করতে হবে। তবে বিশেষ কিছু অবস্থায় পানির চাহিদা বেড়ে যায়, যেমন গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা, খেলোয়াড়, বেশি শারীরিক পরিশ্রম করা ব্যক্তিদের ক্ষেত্রে। যেসব মায়েরা সন্তানকে বুকের দুধ খাওয়ান তাদের ডেইলি প্রায় 1 লিটার বেশি করে পানি পান করা অত্যন্ত প্রয়োজন। বেশি পরিশ্রম করলে এবং বেশি গরম আবহাওয়ায় বেশি পরিমাণে পানির প্রয়োজন হয়। সর্বশেষে বলি যে আপনার শরীরে যখনই পানির প্রয়োজন বা ঘাটতি হবে তখনই পিপাসা পাবে। তবে যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি খেলেই পিপাসা মিটে যাবে। তাই শরীরের চাহিদা বা পিপাসা অনুসারে জল খাওয়া ভালো, তবে একেবারে অনেক পানি পান করা ভালো নয়। বরং প্রতিদিন শরীরের চাহিদা অনুযায়ী সারাদিনে পানি ভাগ করে পানি খেলে শরীরের জন্য অনেক উপকারী। তাছাড়া খাবার সময় বেশি পরিমাণে পানি খাওয়া ভালো নয়, তবে প্রতিবার খাবার খাওয়ার 30 মিনিট আগে ও খাওয়ার 30 মিনিট পরে পানি পান করা অত্যন্ত ভালো।